আমরা এখন তিনটা এক্সার্পট শুনবো। প্রথমটা ওল্ড ইংলিশ, তারপরটা মিডল ইংলিশ, তারপরেরটা মডার্ন ইংলিশ। বেওলফ, লেখক অজানা, 1000 সালের আশেপাশে লেখা। Hwetwe gardena in yardagum, feud kuninga primje prunon, hutha edelinga sellen fremedon. এটা কি ইংলিশ? আমি তো কিছু বুঝতে পারলাম না। দ্য ক্যান্টারবারি টেইলস, লেখক জেফ্রি চসার, 1400 সালের আশেপাশে লেখা। One that April, with his shouris sorta, the drocht of March hath perced to the rota. সব না বুঝতে পারলেও কিছু কিছু শব্দ বোঝা গেল। এপ্রিল, মার্চ। হ্যামলেট, লেখক উইলিয়াম শেক্সপিয়ার, 1600 সালে লেখা। এটা আমি নিজেই পড়তে পারবো কারো সাহায্য ছাড়াই। To be or not to be, that is the question. Whether it is nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune or to take arms against a sea of troubles. প্রথম যখন 450 সালে জার্মানি, হল্যান্ড, ডেনমার্ক এসব এলাকা থেকে ইংল্যান্ডে লোক আসে, এই লোকদেরকে বলা হয় অ্যাংলো স্যাক্সন। এদের ভাষা ছিল পুরানো জার্মান, যাকে বলা হয় জার্মানিক ভাষা। এদের জার্মানিক ভাষার জার্মের সাথে তখনকার মানুষের ভাষা মিশে তৈরি হয় ওল্ড ইংলিশ। তারপর 1066 সালে, এই সালটা ইংল্যান্ডের জন্য খুবই জরুরি, ফ্রান্সের কিছু এলাকা থেকে লোক আসে এবং তারা দখল করে নেয়, বলা হয় নরমান কনকোয়েস্ট। তারপর থেকে এদের ভাষার সাথে ওল্ড ইংলিশ মিশে মিশে আরেকটা নতুন মাত্রা নেয়, বলা হয় মিডল ইংলিশ। মিডল ইংলিশটা ছিল খুবই মজার, এখানে বানানের সাথে উচ্চারণের কোনো তফাৎ থাকতো না। আমি ক্লাস 1-এ ডিকটেশন স্পেলিংয়ে যেভাবে উচ্চারণ করতাম ঠিক সেই উচ্চারণে দেখি মিডল ইংলিশে। KNEE, মিডল ইংলিশের উচ্চারণ পনি। KNIGHT, মিডল ইংলিশের উচ্চারণ কানিগড। ENOUGH, মিডল ইংলিশের উচ্চারণ ইনোগ। DOUBT, মিডল ইংলিশের উচ্চারণ ডাউবড। DEBT, মিডল ইংলিশের উচ্চারণ ডেপ্ট। আমার এক কাজিন আমাকে বলে SHOULD উচ্চারণ হওয়ার কথা শুল্ড, ও একদম ঠিকই বলে, সেটা মিডল ইংলিশের উচ্চারণ। পরে যখন আমি ওকে বললাম SHOULD শুল্ড না শুড, তারপর ও আমাকে বলে তাহলে SHOULDER হওয়া উচিত শুডার। আমি ওকে বললাম না, শোল্ডার। এটা কেন হলো যে মডার্ন ইংলিশে বানানের সাথে উচ্চারণের এত তফাৎ? এটার কারণ হচ্ছে দ্য গ্রেট ভাওয়েল শিফট। 1400 সালের পর আস্তে আস্তে একটা পরিবর্তন হয়, যাকে বলা হয় দ্য গ্রেট ভাওয়েল শিফট। এখানে এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল যোগ হয় এবং মিডল ইংলিশ আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় মডার্ন ইংলিশ, যেখানে উচ্চারণ আর বানান হুবহু এক না। তার মানে লক্ষ্য করা যাচ্ছে যে ভাষা পরিবর্তন হতে থাকে, কিন্তু তার কোনো ফিক্সড রেট নাই। যেমন ওল্ড ইংলিশ থেকে মিডল ইংলিশ, আবার মিডল ইংলিশ থেকে 200 বছরের মধ্যে মডার্ন ইংলিশ, আবার মডার্ন ইংলিশ এখনো চলছে। তার মানে আমরা কোনো বলতে পারি না ঠিক কতদিন পর আবার ভাষাটা চেঞ্জ হবে। একদম সবচেয়ে পুরানো ভাষাদের মধ্যে যেটা এশিয়া আর ইউরোপে বলা হতো, তাদেরকে বলা হয় ইন্ডো ইউরোপিয়ান ভাষা। এটার 3টা ব্রাঞ্চ, এক হচ্ছে গ্রিক, আর এক হচ্ছে ল্যাটিন, যেখান থেকে আসে ওল্ড ফ্রেঞ্চ এবং তারপর বর্তমানের ফ্রেঞ্চ। আর আরেকটা পার্ট হচ্ছে জার্মানিক, যেখান থেকে আসে ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ এবং মডার্ন ইংলিশ।